এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের নরওয়ে ট্রিপের ডে 2। আমরা আজকে যাব বার্গেন। কালকে আমরা রাত 11:30টায় এসে পৌঁছিয়েছি, কিচ্ছু দেখতে পাইনি। জাস্ট পৌঁছে কোনো রকমে রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর আজকে সকালবেলা উঠে দেখছি এরকম ভিউ, আমাদের বেড থেকে ফিয়র্ড দেখা যাচ্ছে। অসাধারণ ফিয়র্ডের ভিউ। আমাদের ছোট্ট কাঠের কটেজ, আর এই হচ্ছে কটেজের বারান্দা। প্রত্যেকটা কটেজের থেকেই ফিয়র্ডের ভিউ। পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে তৈরি করা হয়েছে কটেজগুলো। নরওয়েজিয়ান স্টাইলের বাড়ি, অসাধারণ। আর আমার পেছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন শিপ হার্ডিং হচ্ছে। এটা আমাদের সন্ডালের কটেজ, খুব সুন্দর। এই কটেজের অপোজিটে ফিয়র্ডের ভিউ। এইটার রিসেপশন। প্রত্যেকটা কেবিনের সামনে পার্কিং রয়েছে, আর প্রতিটা কেবিন থেকেই ফিয়র্ডের এই ভিউটা পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। এই হলো আজকে আমাদের থাকার কেবিন। ভেতরে ঢুকে ডান দিকে দেখতে পাবেন আপনারা কিচেন মতো সেটআপ করা আছে। বাঙ্ক বেড, 4 জনে থাকার বাঙ্ক বেড, আর এই একটা টেবিল। বারান্দা ভালোই, খারাপ না, বেশ ভালো ছিল। খালি একটাই প্রবলেম, লাইট খুব কম ছিল। এই একটাই লাইট, এইখানে লাইটটা জ্বলছে, কিন্তু এই পাশের যে লাইটটা সেটা আবার জ্বলছিল না, তো লাইটটা খুব কম ছিল। কিচেন ইকুইপমেন্ট সবই দেওয়া আছে। এখানে একটা ফ্রিজও আছে, বাকি সব কিচেনের জিনিসপত্র সবই দেওয়া আছে। এই যে আমাদের গাড়িতে সব লোডিং চলছে, জিনিসপত্র লোড করে আমরা এবার বেরোবো। আজকে আমরা ফ্লাম ভস ওয়ে বার্গেন পৌঁছবো। এখান থেকে বার্গেন 250 কিলোমিটার মতো, বাট আমাদের হয়তো 100 কিলোমিটার এন রুট নিতে হবে। কিছু ভিউ পয়েন্টস আছে, সেগুলো দেখে আমরা বার্গেন পৌঁছবো। আমাদের আজকের রুটটি এই পুরো নরওয়ে ট্রিপের মোস্ট সিনিক রুট, আর আজই আমরা সবচেয়ে বেশি লোকেশন কভার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর নরওয়ে সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করুন। আমরা এখন চেক আউট করছি। এখানে সেলফ চেক ইন, সেলফ চেক আউট। এই যে লক করেছি, করে এখন চাবি রিসেপশনে দিতে যাচ্ছি। এই যে রিসেপশনের কি হোল্ডার। সন্ডাল থেকে বার্গেন 240 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা। তবে আমাদের প্ল্যান, সন্ডাল থেকে বেরিয়ে প্রথমেই আমরা ক্রস করব পৃথিবীর দীর্ঘতম রোড টানেল, লেইডেল টানেল। তারপর নেক্সট স্টপ অরল্যান্ডসফিয়র্ড। আমাদের আজকে থার্ড স্টপ স্টেগাস্টেইন ভিউ পয়েন্ট। ফোর্থ স্টপ নরওয়ের সবচেয়ে বিখ্যাত ছবির মতো সুন্দর ফিশিং ভিলেজ ফ্ল্যাম। ফ্ল্যাম থেকে গুডভাঙ্গেন ভাইকিং ভিলেজ, সেখান থেকে ভস টাউন। এখানে একটা ছোট্ট হাইক করার প্ল্যান আছে। দেন ফাইনালি উইল রিচ আওয়ার ফাইনাল ডেস্টিনেশন বার্গেন। আজকের প্রচুর প্ল্যান, সো লেটস স্টার্ট টুডে সিনিক রোড ট্রিপ। আমরা বিদায় জানাচ্ছি পাহাড় ফিয়র্ডে ঘেরা ছবির মতো সুন্দর গ্রাম সন্ডালকে। পথের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়, শুধুই একরাশ মুগ্ধতা আমাদের সেই সকাল থেকে ঘিরে রেখেছে। পথের ধারে পাহাড়, ফিয়র্ড
ছোট্ট ছোট্ট নরওয়েজিয়ান স্টাইলের কালারফুল বাড়ি দেখতে দেখতে আমরা চলছি। থন্ডাল ব্রিজ ক্রস করে আমরা স্টপ নিয়েছি এক চার্জিং স্টেশনে। আমরা এখানে চার্জ করতে এসেছি। চার্জিং স্টেশন ওইখানে, তার পাশে ওয়াশরুম, আর এই চার্জিং স্টেশনের অপোজিটে এরকম ভিউ। এই জন্যই নরওয়েকে বলে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটা। কার চার্জিং স্টেশনের সামনে যদি এরকম ভিউ হয়, তবে আলাদা করে ভিউ পয়েন্টের কোনো দরকারই পড়ে না। এজন্যেই আমাদের 4 ঘন্টার পথ 8 ঘন্টাতেও শেষ হয় না। প্রতি 50 কিলোমিটারে আমরা গাড়ি স্টপ করতে বাধ্য হচ্ছি। যতক্ষণ কার চার্জ হচ্ছে, চলুন এই অপূর্ব সুন্দর ভিউ এনজয় করা যাক। সন্ডাল ক্রস করে আমরা উঠে পড়েছি ফেরিতে। শুরু হয়েছে ভীষণ বৃষ্টি। নরওয়ের খামখেয়ালি ওয়েদারের কথা তো আপনাদের আগের ব্লগেই বলেছি, সেই ব্লগটি না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নিন। এই খামখেয়ালি ওয়েদার কিন্তু নরওয়েতে সামারেও চলে, তাই নরওয়ে এলে ভালো রেইন জ্যাকেট এবং হালকা সোয়েটার অবশ্যই ক্যারি করুন। বৃষ্টির মধ্যেই আমরা ফিয়র্ড ক্রস করে চলে এলাম লেরডালে। এখানেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম রোড টানেল, যা 24.5 কিলোমিটার লং। আমরা এখন ঢুকতে চলেছি পৃথিবীর লংগেস্ট রোড টানেলের ভেতর। প্রায় 25 কিলোমিটারের টানেল। দেখি কিরকম অসাধারণ এক্সপেরিয়েন্স হয়। 25 কিলোমিটারের একটা রোড টানেল ভাবাই যায় না। আমার কেমন এক্সপেরিয়েন্স হচ্ছে চালানো? অসাধারণ। আমরা এই ওয়ার্ল্ডস লংগেস্ট টানেল দিয়ে ড্রাইভ করার প্ল্যান বা স্বপ্ন বহুদিন থেকে আমাদের। এটা বহুদিন থেকে আমরা এই স্বপ্ন দেখেছি যে আমরা একদিন না একদিন এইটা দিয়ে ড্রাইভ করব। এটা একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। ফাইনালি আজকে হচ্ছে সেটা, তাই না? এই টানেলটা এত লম্বা টানেল, মাঝে মধ্যে চালাতে চালাতে খুব হ্যালুসিনেট হচ্ছে, কারণ
কন্টিনিউ অনেকক্ষণ ধরে একই রকম ভিউ পাচ্ছি। প্লাস স্পিড লিমিট আছে 70, তার বেশি ক্রসও করা যাচ্ছে না। ওভারটেক নট অ্যালাউড। আর যতদূর জানি এই টানেলটার একদম মিডল পয়েন্টে একটা রেস্টিং প্লেস রয়েছে, সেখানে গাড়ি দাঁড় করিয়ে বেরোনো যায়, বেরিয়ে সেখানে একটু রেস্ট করে তারপরে আবার গাড়ি চালানো যায়, কারণ এতটা লং টানেল রেস্টিং প্লেস না থাকলে খুবই মুশকিলের ব্যাপার। একটা ইউনিক এক্সপেরিয়েন্স হচ্ছে। এই টানেলটি 4টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। টানেলের ভেতরে 3টি রেস্টিং প্লেসও রয়েছে, ব্লু লাইট ইলুমিনেটর সহ, যাতে দীর্ঘ মনোটোনাস ড্রাইভিং এক্সপেরিয়েন্সকে ব্রেক করা যায়। এই ইঞ্জিনিয়ারিং মার্ভেলটি একটি ওয়ান্ডার, আমাদের জীবনে দেখা প্রথম কোনো টানেল যার ভেতরে রাউন্ড অ্যাবাউটও আছে। ওয়ার্ল্ডস লংগেস্ট রোড টানেল ক্রস করে আমরা পৌঁছে গিয়েছি অপরূপ সুন্দর একটি নরওয়েজিয়ান ফিশিং ভিলেজ, অরল্যান্ডসফিয়র্ড। ছোট্ট ছোট্ট কাঠের রঙিন বাড়ি, পাহাড়ের গা ছুঁয়ে চলা মেঘ, সমুদ্র থেকে ঢুকে আসা ফিয়র্ড ইনলেটস, ঠিক যেন নতুন বছরের গ্রিটিংস কার্ড এই অরল্যান্ডসফিয়র্ড। আমরা এখন আছি অরল্যান্ডসফিয়র্ডে। এটা অরল্যান্ডসফিয়র্ডের ভিউ পয়েন্টের পার্কিং। ভিউ পয়েন্ট অব্দি যাওয়ার আর দরকার নেই, পার্কিং থেকে এত সুন্দর ভিউ আসছে। আর এটা একটা ছোট্ট ফিশিং ভিলেজ। এই আমাদের পার্কিং এরিয়া, আর এটা পাহাড়ের গায়ের ভিলেজ, অরল্যান্ডস ভিলেজ। কার পার্কিং প্লেসও যে কখনো এত সুন্দর হতে পারে সেই ধারণা আমাদের কখনোই ছিল না। আমরা এখন আছি অরল্যান্ডসফিয়র্ডের কাছে একটা ভিলেজ অরল্যান্ডে। এত সুন্দর ভিলেজটা, এটা একটা ছোট্ট ফিশিং ভিলেজ। আর আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ফিয়র্ড আর পাহাড়ের ভিউ। অ্যাকচুয়াল নরওয়ে কিন্তু এই ফিয়র্ডের জন্য, এই রকম স্ট্রিম, এই পাহাড়, এটাই অ্যাকচুয়াল নরওয়ের বিউটি। অসাধারণ ন্যাচারাল বিউটি। আর আমাদের সামনে এটা পার্কিং, পার্কিং থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে যে আর কোনো ভিউ পয়েন্টের দরকার পড়বে না। লক্ষ লক্ষ বছর ধরে হিমবাহ ক্ষয়ের দ্বারা সৃষ্ট নরওয়ের ফিয়র্ড একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. আমাদের নেক্সট স্টপ এই অঞ্চলের সবচেয়ে বেশি ফটোগ্রাফ ভিউ পয়েন্ট। Two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never stop, as we shout from the top. এই 2006-এ ওপেন হওয়া ভিউ পয়েন্টটির ডিজাইন এই অঞ্চলের অসাধারণ নেচারের বেস্ট ভিউ এক্সপেরিয়েন্স দেয়। ল্যান্ড থেকে 30 মিটার বাইরের দিকে ঝুলন্ত এই ভিউ পয়েন্ট থেকে ফ্লাম এবং অরল্যান্ডসের স্টানিং ভিউজ পাওয়া যায়। দূরে দেখা যাচ্ছে ফ্লাম ভিলেজ আর ফ্লাম রিভার, যা এসে মিশেছে ফিয়র্ডে। এতক্ষণ মেঘে ঢেকে ছিল, বাট এখন ধীরে ধীরে সেই মেঘ কেটে দেখা দিচ্ছে দূরের পাহাড়, ফিয়র্ড, গ্রাম।
এই ভিউ পয়েন্টটি একটি মাস্ট ওয়াচ। ওয়েস্টার্ন নরওয়ের অরল্যান্ডস ফ্ল্যাম এলে এই ভিউ পয়েন্টটি মিস করবেন না। কার ছাড়াও ফ্ল্যাম থেকে ট্যুরিস্ট বাসও এই স্টেগাস্টিন ভিউ পয়েন্টে যায়। আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, বাট দূরে স্ট্রেইট যে পাহাড়টা দেখা যাচ্ছে সেখান থেকে একটা ওয়াটারফল এসে ফিয়র্ডে মিশছে। আমরা জীবনে প্রথম এরম অদ্ভুত সুন্দর ভিউ দেখছি। একেই বোধহয় বলে পিকচার পারফেক্ট ভিউ। আমাদের আজকের ট্রিপে এত কিছু দেখবার আছে যা একটি ভ্লগে দেখানো সম্ভব হলো না, তাই আজকের ভ্লগটিকে আমি দুটো পার্টে আপলোড করছি। আজকের ভিডিওর কন্টিনিউয়েশন আপনারা পরবর্তী ভ্লগে দেখতে পাবেন। আজকের ভ্লগ এই পর্যন্তই। Please watch our Norway travel series for more such videos, and if you like my videos, please subscribe to my channel. Thanks for watching. Bye.